হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার এই চলছে মোটামুটি। তো আজকে ভাবছি কি ছোট আলুগুলো না দম করব। এই শীতের যে ছোট ছোট আলুগুলো উঠেছে ওই আলুগুলোর একটু দম করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি কেমন করে করি আলুর দম। এই যে নতুন আলুগুলো দম করব, ওই জন্য আলুগুলো ভালো করে 5 মিনিটের মতো একটা বড় বাটিতে জল দিয়ে ডুবিয়ে রেখেছিলাম। বালিগুলো সব পরিষ্কার করে আলুটা উঠিয়েছি। এবার একটা বাটিতে জল গরম করব, নুন দিয়ে জল গরম করব, দিয়ে আলুগুলো দিয়ে দেবো। আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, নুন দিয়েছি এর মধ্যে, তাহলে আলুর ভিতর না নুনটা ঢুকবে, টেস্টটা ভালো হয়। ওই জন্য সেদ্ধ করতে আমি আলুটা বসিয়ে দিলাম। সেদ্ধ হোক, তারপরে আমি দেখাচ্ছি। ততক্ষণ আলুটা সেদ্ধ হোক, আমি একটু চা খেয়ে নিই। চলো উপরে যাই, চা খেয়ে নিই একটু ততক্ষণ। আর রেখেছি দুধ চা, একটু দুধ চা আর বিস্কুট খাই, খেয়ে নিয়ে তারপরে আমি রান্না করছি আবার। আলুগুলো না সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ঠান্ডা করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভাজবো। তেল গরম হয়ে গেছে, আমি ছোট চামচার 1 চামচা জিরা দিয়ে দিচ্ছি। আলুগুলো নুন হলুদ দিয়ে আমি লাল লাল করে এখন ভেজে নেব। 1 চামচা আমি নুন দিচ্ছি, ছোট চামচার 1 চামচা নুন দিচ্ছি, 1 চামচা হলুদ দিচ্ছি। আলুগুলো আমি এবার লাল লাল করে ভাজবো, ভেজে নিই, তারপর দেখাচ্ছি। আলুগুলো না লাল লাল করে ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি একটা টমেটো আর কিছুটা মটরশুঁটি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 চামচা জিরার গুঁড়ো দিয়েছি, আর 1 চামচা আদা বাটা, আর 4টা 5টা কাঁচা লঙ্কা বাটা দিলাম। এই যে 1 চামচা আদা বাটা, আর 1 চামচা লঙ্কা বাটা দিয়েছি, 1/2 চামচার মতো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়ে আমি এখন কষবো। এটা আমি কষছি, তারপরে এর মধ্যে আরেকটা জিনিস আমি অ্যাড করব। রাঙালুটা আমি গেটারে আমি মিহি মিহি করে কাটবো। এই যে রাঙালুটা আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আমি এর মধ্যে মিষ্টি দিব না, এবং নিরামিষ তরকারিতে না মিষ্টি দিলে একটু ভালো লাগে, তাই জন্য মিষ্টির বদলে আমি রাঙালুটা করে দিলাম। জল গরম আমি করলাম, আর এটা কষানো হয়ে গেছে। এবার গরম জলটা আমি তরকারিতে দেবো। গরম জল দিলে কি তরকারিতে টেস্টটা বাড়ে, ওই গরম জলই দিই আমি। এর মধ্যে আমি ঘি গরম মশলা কিছু দিচ্ছি না। এরপরে আমি একটু ধনে পাতা দিয়ে দেবো। এই যে একটু ধনে পাতা দিলাম আমি, আর ছোট চামচার 1 চামচা আমি একটু দই দেবো এর মধ্যে। দইটা আমি ফ্যাটিয়ে নিয়েছি, আমি এই যে এই চামচার 1 চামচা দই দেবো। গ্যাস বন্ধ করে দিলাম। হয়ে গেল আমাদের রেডি আলুর দম। এটা সব কিছুর সাথে, রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খাওয়া যাবে। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও।